নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কয়েকটা মাল্টিগ্রাফটিং গাছ নিয়ে আলোচনা করব। অনেকেই মাল্টিগ্রাফটিং গাছ নেওয়ার কথা বলেন। আমার একটু সমস্যার কারণে অর্ডার নিতে পারছি না বা করতে পারছি না। এমনি আমার মন মতো যেগুলি সময় সুযোগ পাচ্ছি দু চারটে করছি, আর আগে যা দু চারটে করা আছে। আর এখনও যাদের অর্ডার দেওয়া ছিল সেগুলি আপনারা যোগাযোগ করবেন। প্রায় সমস্ত গাছ রেডি হয়ে গেছে। যার যার গাছ অর্ডার দেওয়া ছিল দু চারটে বাদে প্রায় রেডি হয়ে গেছে, সেগুলো এখন আপনারা নিয়ে নিতে পারেন। আর যেমন বাড়তি গাছ, এই যে মাল্টিগ্রাফটিং, অনেকে দামের কথাও জিজ্ঞাসা করেন। এবার দাম, এই গাছ না দাম নিয়ে ঠিক বলা যায় না। আগে যদি আমি অর্ডার নিয়ে দাম ধরে গাছ করি, হয় তার থেকে যেরকম গাছ আমি করবো তার থেকে ভালো হতে পারে, তার থেকে খারাপ হতে পারে। ভালো হলে তার দাম বেশি দেবে না, কিন্তু খারাপ হলে দাম আমার কম নিতে হবে। আচ্ছা, ভালো খারাপ সেটা আমি অন্য জায়গায় দেখাচ্ছি। এই গাছটা বিক্রি হয়ে গেছে, এটা মাল্টিগ্রাফটিং। এটা 7 রকম আছে, 1 2 3 4 5 6 7 রকম আছে। একটা কাঠিমো নাম ধরে আছে। কোন গাছগুলির দাম বেশি হয়? এই যে এখানে যেমন এই গাছ খুব একটা বড় সড়ো না, তবু এটার দাম ভালো। এটা 4000 টাকা বিক্রি হয়ে গেছে। এই যে মাথাগুলি সবই প্রায় সমান আছে। এই কারণেই এই গাছগুলির দাম বেশি। এটা কলকাতা যাবে। আর এগুলি দুই একটা দেশি আছে, আর সমস্তই বিদেশি দিয়ে করা। এখন অত নাম বলতে গেলে সময় লাগবে অনেক। যা যা আম আছে সমস্তই ভালো আম আছে। এবার চলুন, বড় গাছ হলেই কি দাম বেশি না কম সেটা দেখিনি। একটা গাছ আছে, এটাও ভালো গাছ, এটাও খারাপ না। তবে এটা চারদিকে গোল করা যাবে। লাগানোর পর একটু এইভাবে চাপাতে হবে লাঠি দিয়ে, তাহলে এটাও গোল হয়ে যাবে। এটা ওর থেকে আরো ভালো গাছ হবে। এটা আছে যেমন 2 3 4 5 6 7 8 রকম আছে। এটা 8 রকম আছে। এটার দামও, এটা তো গাছ অনেকটাই বড়, কিন্তু এটার দামও ওই রকমই। একেবারে রেডি গাছ। এটা অবশ্য ঘাটাল, মেদিনীপুর একজন এটা কথাবার্তা করে রেখেছে। উনি এখনো পয়সা করে পাঠায়নি। এইবার ধরুন, এই যে এই গাছটারই দাম কম হবে। এটা একটা আম ধরে আছে, আমটা আছে অরুণিমা। এটা আছে এক করা ছিল অনেক রকম, 2 4 6 8 9 রকম করা ছিল। তার মধ্যে এখন আছে এই কাতিমন। এখানে 2 2 4 5 6 রকম আছে। এই যে 8 9 রকম করে এই যে 6 রকম আছে। এই যে এরকম গাছগুলি এই 3000-এর আশেপাশে বা 3000 থেকে 2-100 কমে পাবেন এই গাছগুলি। এটা একটা আম ধরে আছে। আম প্রায় গাছই ধরেছিল। একে তো ছোট্ট প্যাকেটের ভিতর ঠিকঠাক জল পায় না, আর তারপর আবহাওয়া একেবারে ভালো না, বৃষ্টি নেই, প্রায় ধরে গেছে। এদিক দিয়ে আমরা এই যে 2-1টা ডালায় যা আছে বেশ ভালো আছে। এই যে এই গাছটা এখানে থোকা ধরে আছে। এই যে নিচে দুটো আছে। আর এই সমস্ত গাছে মুকুল ছিল সব, এই যে মুকুল টুকুল ধরে আমটাম ছিল সব ধরে গেছে। এই গাছটা আছে আবার দেখুন, এই যে কিউজাই আম ধরে আছে। এটা গাছটা অনেকটাই বড়। এই যে কিউজাই, দুটো আম ধরে আছে, দুটোই কিউজাই। এটা আছে 2 2 3 4 5 2 4 5 6 7। এটা করা ছিল বেশি, এখনো 7 রকম আছে। এখানে একটা গাছ আছে, এই যে গাছটা, এই গাছটা এই 2000-2200 টাকা নেওয়া যাবে। এটা আছে, এটা বেশি রকম নেই না, এটার দাম আরো কম হবে। এর 2 রকম আছে শেষ পর্যন্ত। এই অরুণিমা আমটা ধরে আছে, আর ভাস্তারা আছে, সঙ্গে কাতিমন আছে।
এই একটা গাছ আছে ছোট্টর মধ্যে, কম দামের গাছই হবে। এই যে দেখুন কিভাবে ভাস তারা ধরে আছে। এটা আরো ছিল, এখনো 6 পিস আম আছে। এটা একটু কম দামের মধ্যে হবে। এটা 1 2 3 4 5 6 রকম আছে। এটা হালকা পাতলা আছে। এটা বাড়িতে আরো আম ধরে আছে। আর বাড়িতে আরো আমটা আমি সঠিক এখনো চিনি না, এখনো খাই নাই, এবারে আমার প্রথম ধরলো। আমটা দেখছে একটু লম্বা। যদি কেউ সঠিকভাবে চিনেন আমাকে একটু জানাবেন বাড়িতে আরো আমটা কি রকম। এটাই আমার বাড়িতে আরো বলে আনা, আর একটু চেপটা ধরনের লম্বা, তবে রঙিন আম। খাইনি, এখন স্বাদ কেমন জানি না। আচ্ছা, এখানে আমার বাড়িতে একটু বিদেশি লোক 2 জন আছে। আমি সঠিকভাবে এখনো চিনি না। তোমাদের বাড়ি কোথায় বলো? আমাদের বাড়ি গঙ্গাসাগর। গঙ্গাসাগর, সবতীর্থ বারবার গঙ্গাসাগর গেছি, একবার গেছি। তাহলে তোমার কিছু চারা নেওয়ার উদ্দেশ্যে এখানে আসা? চারা নেওয়ার উদ্দেশ্যে আসা, এবং অনেকদিন থেকে আপনার সাথে ফোনে যোগাযোগ করছি। আসবো বলে জানি না, আমার ছোটোখাটো একটা নার্সারি আছে, যা মাল নেওয়ার জন্য এসেছি। তোমার নাম কি? আমার নাম অজয় কুমার দাস, বাড়ি উত্তর হাজানপুর, যমুনাখালী মোড়বাজার। আচ্ছা, এই তোমার ওখান থেকে আসতে শিয়ালদার আশেপাশে 6 নার্সারি আছে। এত দূর বাদ দিয়ে আবার এত দূরে আসলে? এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমার বাড়ি গঙ্গাসাগরে, ওখানে নদী পেরিয়ে কাকদ্বীপে ট্রেন ধরে শিয়ালদায় আসতে হয়, শিয়ালদা থেকে আবার এখানে আসতে হয়। আসার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে সাগরে যত কৃষক আছে সবটার হাতে আমি অরিজিনাল প্ল্যান্ট দেওয়ার জন্য এত দূর ছুটে আসা, যাতে মানুষ যেন না ঠকে আমার কাছ থেকে চারা নিয়ে, এটার উদ্দেশ্যে আসা। তাহলে এখন তোমার ওখানকার লোক সেটুককে আবার বুঝবে, কারণ গ্রাফটিং এর গাছ আর জোর কলমের গাছ এমনি কিন্তু পার্থক্য হয়, দাম কম বেশি থাকে। কলম দুটোই ভালো, কোনোটাই খারাপ না। ছাদ বাগানের জন্য জোর কলমটা ভালো, বা টবের জন্য জোর কলমটা ভালো, আর মাঠে বাগানের জন্য গ্রাফটিংটা ভালো। এইবার ওদিকে সমস্ত জায়গায় বেশিরভাগ নার্সারিতেই তোমার ওই গ্রাফটিংই হয়, জোর কলম খুব কম করে। এবার জোর কলমের খরচা বেশি, দামও বেশি। এখন তোমার এলাকায় বিক্রি হয় শুধু গ্রাফটিং এর গাছ, আর তার ভিতরে তুমি এই জোর কলম নিয়ে তোমার তো বেশি দামে বিক্রি করতে হবে। অবশ্যই বেশি দামে বিক্রি করতে হবে। লোককে বোঝাতে পারবা? চেষ্টা করবো বোঝানোর জন্য। আর লোকও তো জানে আপনার আমি সাগর থেকে এসেছি, সেমন ঠিক আছে, কিন্তু আমার সাগরদ্বীপের কিছু কিছু কৃষক আছে, আপনার নার্সারি যদিও না আসতে পারেও, কিন্তু আপনার ভিডিওটা দেখে, কিন্তু সেই উদ্দেশ্যে ওরা বুঝে নেবে যে কোনটা ভালো আর কোনটা মন্দ, ওটা ওরা জেনে নেবে। ঠিক আছে, তাহলে নিয়ে দেখো, বিক্রি করে দেখো। তবে আমি একটুকু আশা করি, আমার যদি 1.5 ফুটের গাছও নাও, কিছু মানে 10টা গাছ যদি কেউ লাগায় এবার নিয়ে, সামনের বারে 5টা গাছ হলেও মুকুল আসবে। তবে সে ওই 1.5-2 ফুটের গাছে তো আম রাখা যাবে না, আম থাকবেও না, এমনিতেও ঝরে যাবে, থাকলেও গাছের ক্ষতি হবে। তাই এটুকু যাচাই করতে পারবা। এবার এই বর্ষা ভোর যদি বিক্রি করো, সামনে শীতেই জানতে পারবা যে 2-4টে আম ধরলো। তোমার সাগরদ্বীপে বাড়ি, আমার তো সব জায়গা চেনা নেই, তো যাই হোক, তোমার নার্সারির নাম কি আর ফোন নাম্বার কি, যদি কেউ তোমার সঙ্গে যোগাযোগ করে নিতে চায়? আচ্ছা, আমার নার্সারির নাম হচ্ছে দাস নার্সারি, গঙ্গাসাগর, প্রোপাইটার অজয় দাস। আমার মোবাইল নাম্বার হচ্ছে, 2টো নাম্বার দিচ্ছি। একটি নাম্বার হচ্ছে 8370836839, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 8509590998। এই 2টো নাম্বারে যোগাযোগ করলে হবে।